আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও কোরবানির পশুর হাটে আলোড়ন সৃষ্টি করতে আসছে বিশাল আকৃতির এক ষাঁড়। মেহেরপুরের গাংনীতে বেড়ে ওঠা বিশালদেহী এই ষাঁড়টির নাম রাখা হয়েছে রাজাবাবু। 5 ফুট 8 ইঞ্চি উচ্চতা আর 1300 কেজি ওজনের রাজাবাবুকে দেখতে খামারির বাড়িতে এখন উৎসুক মানুষের ভিড়। ফিজিয়ান জাতের এই ষাঁড়টি শুধু আকারই বড় নয়, এর আকর্ষণীয় গঠন আর শান্ত স্বভাব সহজেই নজর কাটছে সবার। মেহেরপুরের হারিয়াদা গ্রামের কৃষক খলিলুর রহমানের বাড়িতে গত 3 বছর ধরে এটি বড় হয়েছে রাজকীয় যত্নে। পরিবারের একজন সদস্যের মতোই পরম মমতায় একে আগলে রেখেছেন কলেজ শিক্ষার্থী সোনিয়া জান্নাত মীরা। পড়াশোনার ফাঁকে তার দিনের একটি বড় সময় কাটে এই রাজাবাবুর যত্নে আর পরিচর্যায়। আমাদের এই গরুটির নাম রাখা হয়েছে রাজা। এই গরুটিকে আমার বাবা মা দীর্ঘ 3 বছর ধরে লালন পালন করেছে পুরো সন্তানের মতো করে। এই গরুটি আমাদের এখন কুরবানির জন্য বিক্রি করা লাগবে। এই গরুটি বিক্রি করতে আমাদের অনেক কষ্ট হবে। পুরোপুরি প্রাকৃতিকভাবে বড় করা এই ষাঁড়টির খাবারের তালিকায় থাকে খৈল, ভুসি, কাঁচা ঘাস আর খড়। নিয়মিত 3 বেলা গোসল আর সঠিক পরিচর্যায় বড় হওয়া রাজাবাবুর পেছনে খরচ হয়েছে প্রায় 7 লাখ টাকা। বিশাল আকৃতির এই পশুটিকে এক নজর দেখতে এখন দূর দূরান্ত থেকে আসা মানুষের ভিড়ে মুখরিত খামারি খলিলুর রহমানের আঙিনা। দীর্ঘ 3 বছরের পরিশ্রম শেষে খামারি খলিলুর রহমান আশা করছেন এবারের হাটে রাজাবাবুর দাম উঠবে 10 থেকে 11 লক্ষ টাকা। তবে ন্যায্য দাম পেতে সীমান্ত দিয়ে ভারতীয় গরুর অবৈধ প্রবেশ বন্ধের দাবি তার। এখন যে ছালের দাম বা বিচুলির দাম, খড়ের এগুলোর দাম এখন অনেক, কিন্তু এগুলা এত খরচ দিয়ে গরু পালন করার পরে আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না, কারণ বিদেশ থেকে গরু আসার কারণে। 3 বছর ধরে আমরা পুষছি, বুঝছেন, কষ্ট করি গরুটা। এখন আমরা 10 লাখ টাকা চাচ্ছি। ভারত থেকে যদি গরু আসে তাহলে আমাদের লাভ হবে না, আর যদি ভারত থেকে না আসে তাহলে আমাদের গরু পোষা দিয়ে আমাদের কষ্ট দিয়ে সবকিছুই লাভ হবে। আমি এই গরুটি 3 বছর যাবৎ পুষছি, লালন পালন করছি। এর খাওয়া দাওয়া খরচ মোটামুটি খড়, তারপরে ছোলা, তারপরে অ্যাঙ্কারের ডাল, খোল, এসব যাবতীয় খাবার খাওয়াই, দামি দামি খাবার খাওয়াই। এতে প্রায় 6 লক্ষ টাকা আমার খরচ হয়েছে। তো এই গরুটি বিক্রি করলে আমার কিছু লাভের আশায় খরচ করেছি। 10 লক্ষ টাকা হবে এরম আশায়। এদিকে জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে এবার মেহেরপুরে 1,72,000 পশু প্রস্তুত করা হয়েছে কোরবানির জন্য। তবে সব ছাপিয়ে হারিয়াদা গ্রামের এই রাজাবাবুই এখন জেলার কোরবানির বাজারের অন্যতম আলোচিত নাম। নিউজ ডেস্ক, দেশ টিভি।